আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর ইতিহাসে অসংখ্য সুন্দর মুখ এসেছে। রাজা বাদশাহ, কবি সাহিত্যিক ও বীর যোদ্ধা মানুষের হৃদয় জয় করেছেন। কিন্তু এমন একজন মহামানব পৃথিবীতে এসেছেন যার সৌন্দর্য শুধু চোখকে মুগ্ধ করেনি, হৃদয়ের গতিপথ বদলে দিয়েছে। তিনি ছিলেন মক্কার মরুর সন্তান, মাথায় ছিল না কোনো রাজমুকুট, অথচ আজও কোটি কোটি মানুষের হৃদয়ে তার রাজত্ব। তাকে কোনো শিল্পীর তুলিতে আঁকা হয়নি, যারা তাকে দেখেছেন তারাই বর্ণনা করেছেন তার অনুপম সৌন্দর্য। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা জানব কেমন ছিল সেই পবিত্র অবয়ব যার সৌন্দর্যে সাহাবায়ে কেরাম মুগ্ধ হয়ে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির, না অতিরিক্ত দীর্ঘ না খাটো। তার দেহ ছিল সুঠাম, সুগঠিত ও সুসমন্বিত। প্রশস্ত ছিল তার দুই কাঁধের মধ্যবর্তী স্থান, বুক ছিল প্রশস্ত, দেহে ছিল শক্তি, সৌন্দর্য ও পুরুষোচিত দৃঢ়তার অপূর্ব সমন্বয়। তার মাথা ছিল সুগঠিত, অস্থিগুলো ছিল দৃঢ় ও বলিষ্ঠ, হাত পায়ের গঠন ছিল পূর্ণ ও শক্তিশালী, অথচ তার দেহের কোমলতা ছিল বিস্ময়কর। তার মুখমণ্ডল ছিল উজ্জ্বল ও প্রশান্ত, শুধু সাদা নয়, বরং শুভ্রতার সঙ্গে মিশেছিল কোমল লালিমা, যেন নির্মল শুভ্রতার উপর ভোরের আলোর মৃদু আভা। তার মুখ ছিল না একেবারে গোল, আবার দীর্ঘও নয়, বরং সৌন্দর্যের এক স্বাভাবিক ভারসাম্যে গঠিত। তার চোখ ছিল বড়, গভীর ও মনোহর। চোখের কালো অংশ ছিল গাঢ়, সাদা অংশ ছিল উজ্জ্বল। দীর্ঘ পাপড়ি তার চোখের সৌন্দর্যকে আরো মুগ্ধকর করে তুলেছিল। তার চুল ছিল না অতিরিক্ত কেঁকড়ানো, না একেবারে সোজা, বরং ছিল কোমল ঢেউ খেলানো। কখনো চুল কানের লতি পর্যন্ত, কখনো তার চেয়েও কিছুটা নিচে নেমে আসতো, কখনো তা কাঁধ স্পর্শ করত। তার দেহে অতিরিক্ত লোমশ ছিল না, বুক থেকে নাভি পর্যন্ত সূক্ষ্ম একটি লোমরেখা ছিল, স্বাভাবিক, সুশোভিত ও পরিমিত। আর তার চলার ভঙ্গি, সেটিও ছিল অনন্য। তিনি যখন পথ চলতেন, দৃঢ়তা ও প্রাণশক্তির সঙ্গে চলতেন, মনে হতো যেন কোনো উঁচু স্থান থেকে নিচের দিকে দ্রুত অবতরণ করছেন। তার পদক্ষেপ ছিল শক্তি, গতি ও দৃঢ়তা, কিন্তু ছিল না অহংকারের সামান্যতম ছাপ। তিনি যখন কারো দিকে ফিরতেন, শুধু মুখ ফিরিয়ে নয়, পূর্ণ অবয়ব সহ তার দিকে ফিরতেন। তার ব্যক্তিত্বে এমন এক গাম্ভীর্য ছিল, প্রথম দর্শনে মানুষ অভিভূত হয়ে যেত। কিন্তু কিছুক্ষণ তার সান্নিধ্যে থাকলেই সেই গাম্ভীর্য পরিণত হতো ভালোবাসায়। কি অপূর্ব সমন্বয়! চেহারায় সৌন্দর্য, দেহে দৃঢ়তা, চোখে মায়া, চলনে গাম্ভীর্য, আর ব্যক্তিত্বে এমন এক মহিমা যা দেখলে হৃদয় আপনিই বলে উঠত, এমন মানুষ আমি এর আগে দেখিনি, তার পরেও দেখিনি। এক রাতে পূর্ণিমার চাঁদের আলোয় তাকে দেখা গেল। দৃষ্টি কখনো তার দিকে, কখনো আকাশের দিকে, কিন্তু শেষ পর্যন্ত হৃদয়ের সিদ্ধান্ত ছিল একটাই: চাঁদ সুন্দর, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর। তার সৌন্দর্য ছিল এমন যা চোখকে থামিয়ে দিত, তার অবয়ব ছিল এমন যা হৃদয়কে টেনে নিত, আর তার উপস্থিতি ছিল এমন যা মানুষকে তার প্রতি ভালোবাসায় আবদ্ধ করে দিত। তিনি ছিলেন সৌন্দর্যের এক অনুপম সমন্বয়, মর্যাদায় মহান, অবয়বে সুন্দর, চলনে দৃঢ়, দৃষ্টিতে মমতাময় এবং ব্যক্তিত্বে অতুলনীয়। প্রিয় দর্শক, আজ আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈহিক সৌন্দর্যের কয়েকটি দিক জানলাম। কিন্তু তাকে ভালোবাসার প্রকৃত দাবি শুধু তার সৌন্দর্যের গল্প শোনা নয়, তার প্রতি ভালোবাসার প্রকৃত প্রমাণ হলো তার সুন্নাহকে ভালোবাসা, তার আদর্শকে জীবনে ধারণ করা এবং তার চরিত্রকে নিজের চরিত্রে প্রতিফলিত করা। আমরা তাকে দেখিনি, কিন্তু তাকে ভালোবাসি। আমরা আমরা তার যুগে জন্মাইনি, কিন্তু উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি। আমরা তার মুখমণ্ডল দেখিনি, কিন্তু তার বাণী শুনেছি। আমরা তার কণ্ঠস্বর শুনিনি, কিন্তু তার রেখে যাওয়া সুন্নাহ আজও আমাদের পথ দেখায়। হে আল্লাহ, আমাদের অন্তরে আপনার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যিকারের ভালোবাসা দান করুন। তার সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন, এবং কিয়ামতের দিন তার শাফাআত নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, এমন আরও তথ্যবহুল ও হৃদয়স্পর্শী ইসলামিক ভিডিও পেতে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি